কাল থেকে শুরু হচ্ছে বড় মঙ্গলবার। মঙ্গলবার দিন হনুমানজির পুজো করা এমনিই অত্যন্ত বিশেষ রেজাল্ট আমাদের জীবনে দেয়। আর কাল থেকে বড় মঙ্গলবার শুরু হচ্ছে। এবারে অধিক মাসের জন্য সেই বড় মঙ্গলবারটা 4টে নয়, 5টা নয়, টোটাল 8টা মঙ্গলবার আমরা পাবো। এবার ধরুন যাদের যাদের জীবনে কিছু না কিছু নিয়ে মনস্কামনা কোনো একটা পূরণ করতে চাইছেন বা প্রচণ্ড ব্লকেজ, সেটা যে কোনো বিষয় হতে পারে, কারোর ফিনান্সিয়াল জায়গায় হতে পারে, কারোর কেরিয়ার হতে পারে, কারোর পড়াশোনা রিলেটেড হতে পারে, যার যেটা প্রবলেম সেটা নিয়ে আপনারা কাল থেকে পরপর যে 8টা মঙ্গলবার সেটা নিজের একটা মনের ইচ্ছা হনুমান মন্দিরে গিয়ে খুব ভক্তি ভরে পুজো দিন এবং ঠাকুরকে জানান, হনুমানজিকে নিজের সমস্ত কথা, সমস্ত অসুবিধার কথাটা জানান। উনিই কিন্তু সংকটমোচন, উনিই কিন্তু যে কোনো সংকট থেকে, যে কোনো অসুবিধা থেকে আমাদের উদ্ধার করেন। তাই তার কাছে সবার আগে প্রার্থনা করুন। তো অশ্বত্থ পাতা বা অশ্বত্থ পাতা যে সবসময় গাছ থেকেই ছিঁড়ে নিতে হবে সেরকম কিছু না। আপনার বাড়ির কাছাকাছি যে অশ্বত্থ গাছ আছে তার সামনে বা যে পাতাগুলো পড়ে থাকে সেটা বাড়িতে এনে ভালো করে আপনি ধুয়ে সেই পাতাটা ব্যবহার করতে পারেন। না হলে পান পাতা, কিন্তু যদি পান পাতাতে করেন অবশ্যই দেখে নেবেন পান পাতাটা যেন ছেঁড়া ফাটা না হয় বা বোঁটাটা যেন ছিঁড়ে না দেয়। এবং তুলসী পাতা, এই 3টে পাতার মধ্যে যে কোনো একটা পাতাতে মানে যে ঠাকুরের যে মেটে সিঁদুর হয় সেই মেটে সিঁদুর দিয়ে আপনি রাম সীতার নামটা লিখুন। সিয়ারাম বা সীতারাম এরকমভাবে আপনি নাম লিখবেন এবং ধরুন মালা তৈরি করুন। সেটা 9টা পাতা দিয়ে, 11টা পাতা দিয়ে এরকমভাবে মালা তৈরি করুন। এবার ধরুন অত যদি আপনার একদমই হয়ে না ওঠে তাহলে একটা পাতা দিয়েও কাজটা করতে পারেন। এবং প্রত্যেকটা যদি মালা তৈরি করেন প্রত্যেকটা সময় লাল রঙের কার্ড দিয়ে মালাটা তৈরি করবেন। যখন তৈরি করবেন প্রত্যেকটা পাতাতে যখন লিখবেন এটা, ঠিক আছে, লাল রঙের যে আপনি মেটে সিঁদুর যেটা ঠাকুরের ব্যবহার করি আমরা, সেই মেটে সিঁদুরের সাথে একটু চামেলির তেল মিশিয়ে দিয়ে ওই গোলাটা বানিয়ে আপনি লিখবেন কথাটা। যখন লিখবেন মনের যেটার জন্য আপনি করতে চাইছেন, যে ইচ্ছাটা পূরণ করতে চাইছেন বা যে ব্লকেজটা কাটাতে চাইছেন সেটা আপনি বলে এই মালাটা তৈরি করবেন। করে সেটা আপনি হনুমানজির মন্দিরে গিয়ে মানে ধরুন কাল যে মঙ্গলবারটা আসছে সেটা থেকে শুরু করবেন, পরপর 8টা মঙ্গলবার করবেন। ঠাকুরকে আপনি গোটা নারকেল, গোটার যে পুজোয় যে নারকেল আমরা ঠাকুরকে আমরা দিই, সেই গোটা নারকেল অর্পণ করতে পারেন, মিষ্টি পান অর্পণ করতে পারেন, যে কোনো লাড্ডু, বুন্দির লাড্ডু, বেসনের লাড্ডু ঠাকুরকে অর্পণ করতে পারেন এবং ওখানে বসে 7বার হনুমান চালিসা চ্যান্টিং করবেন এবং ওম শ্রী হনুমাতে নমঃ এই মন্ত্রটা 108 বার চ্যান্টিং করবেন এবং খুব মন ভরে, প্রকৃত অর্থে যদি আপনার সমস্যা থাকে খুব মন থেকে ঠাকুরকে আপনার নিজের অসুবিধার কথা জানান এবং তাকে রিকোয়েস্ট করুন, তার কাছে প্রার্থনা জানান যে সে যেন সেই সমস্যাটা থেকে আপনাকে উদ্ধার করে। এই ছোটো ছোটো কাজগুলো করুন এবং তার সাথে একটা চামেলির তেলের প্রদীপ ঠাকুরের সামনে জ্বালাবেন। এই ছোট্ট কাজটা পরপর 8টা মঙ্গলবার করার চেষ্টা করুন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন, খুব ভালো ফল পাবেন।